সুপ্রিয় শিক্ষার্থী, রাইট ফর্ম অফ ভার্বের এটি 6th লেসন। এখানে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ রুল নিয়ে আলোচনা করব। এই লেসনে আমরা যে রুলটি শিখব সেটি হচ্ছে ভার্ব উইথ প্লুরাল ফর্ম অফ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের প্লুরাল ফর্মের সাথে ভার্ব কি রকম হবে সেই জিনিসটা আমরা এখানে জানব। সাবজেক্টস জয়েন্ট বাই অ্যান্ড দ্বারা যদি সাবজেক্টস গুলো যুক্ত থাকে সেক্ষেত্রে সাবজেক্টটি প্লুরাল হয়ে ভার্বটি প্লুরাল হয়। আমরা এক্সাম্পলের দিকে তাকালে দেখতে পাবো, মাই সিস্টার অ্যান্ড ব্রাদার লিভ ইন অস্ট্রেলিয়া। আমার বোন এবং ভাই অস্ট্রেলিয়াতে বসবাস করে। এখানে মাই সিস্টার যদি শুধু থাকতো তাহলে লিভস দিতাম, কিন্তু এখানে মাই সিস্টার অ্যান্ড ব্রাদার, ব্রাদার সিঙ্গুলার সিস্টার সিঙ্গুলার, দুটি কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, যেটা আমরা বলেছিলাম সাবজেক্টস জয়েন বাই অ্যান্ড। এখানেই সেই জিনিসটি ঘটেছে, সাবজেক্টগুলো অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, এই জন্য সাবজেক্ট একাধিক হওয়াতে প্লুরাল হয়ে গেল, ভার্বটিও তখন প্লুরাল হয়ে গেল। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও দুজন আলাদা আলাদাভাবে দুটি সিঙ্গুলার মিলে প্লুরাল হয়ে গিয়েছে, এই জন্য ভার্বটিও আবার প্লুরাল হচ্ছে। তার মানে যদি অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা ভার্বটি কিন্তু প্লুরালে রাখবো। ওকে, লেটস শেয়ার দ্য নেক্সট এক্সাম্পল। বোথ দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্ট ওয়ার সারপ্রাইজড। আমরা দেখতে পাচ্ছি এখানেও একইভাবে বলা হচ্ছে, শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ই সারপ্রাইজড হয়ে গিয়েছিল। তার মানে এখানে স্টুডেন্ট এবং টিচার দুটি সিঙ্গুলার সাবজেক্টই আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড দ্বারা যুক্ত হতে দুটি সিঙ্গুলার মিলে প্লুরাল হয়ে গিয়েছে। দ্যাট মিন্স এখানে ভার্বটিও প্লুরাল হয়ে যাচ্ছে। সেভারেল, মেনি, বোথ, ফিউ, এই শব্দগুলো প্লুরাল ওয়ার্ডস, এবং যেহেতু এরা প্লুরাল ওয়ার্ডস সো এরা ভার্ব হিসেবে প্লুরাল ভার্বকে গ্রহণ করে। আমরা যদি এক্সাম্পলে দেখি, বোথ আর হ্যাপি উইথ দ্য রেজাল্ট দে গট। এখানে বোথ শব্দটি আসার ফলে আমাদের বিভার্ব হিসেবে আমরা কিন্তু আর ব্যবহার করেছি, যেহেতু এখানে আমরা বলেছি এগুলো প্লুরাল ওয়ার্ডস। তো বোথের পরে আমরা ইজ না ব্যবহার করে আমরা আর ব্যবহার করেছি, এখানে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করেছি। ওকে, মেনি ওয়ার লস্ট অন দ্য ওয়ে। মেনির পরে আমরা ইজ ওয়াজ না ব্যবহার করে আমরা ব্যবহার করেছি ওয়ার, কারণ মেনি একটি প্লুরাল ওয়ার্ড। যেহেতু ফিউ প্লুরাল ওয়ার্ড সেহেতু আমরা হ্যাজ না বসিয়ে আমরা হ্যাভ বসিয়েছি। ফিউ হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক। কিছু নাউন আছে এরা অলওয়েজ প্লুরাল, এবং এরা যেহেতু অলওয়েজ প্লুরাল, এরা অলওয়েজ প্লুরাল ভার্বকেই গ্রহণ করে থাকে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে সানগ্লাসেস, জিন্স or trousers, scissors। এই যে ট্রাউজার্স, প্যান্টস, শর্টস, জিন্স, গ্লাসেস, সানগ্লাসেস অ্যান্ড সিজার্স, এই শব্দগুলো সবসময় প্লুরাল হয়, এদের কোনো সিঙ্গুলার ফর্ম নেই, এবং এরা যখন বাক্যে সাবজেক্ট হিসেবে বসে তখন আমরা কিন্তু প্লুরাল ভার্ব হিসেবেই ভার্বটিকে নিয়ে থাকি। তো এখানে আমরা কিছু এক্সাম্পল দেখলে বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। মাই জিন্স আর ওল্ড, এখানে জিন্স ব্যবহারের ফলে যেটা হয়েছে ভার্বটি সিঙ্গুলার ইজ না হয়ে আর হয়েছে, কারণ জিন্স আমরা প্লুরাল শব্দ হিসেবেই আমরা এখানে ট্রিট করছি। জিন্স একটি প্যান্ট যদিও, কিন্তু জিন্স অলওয়েজ প্লুরাল সাবজেক্ট হিসেবে বসে, যেহেতু সাবজেক্ট হিসেবে সে প্লুরাল এবং তার ভার্বটিও তাইলে প্লুরাল হলো। ঠিক তেমনি পরের সেন্টেন্স আমরা যদি যাই দেখি, দিস ইয়ার শর্টস আর ইন ফ্যাশন। এখানে শর্টস ব্যবহারের ফলে ইজ না বসে আর বসেছে। ওয়্যার আর মাই সিজার্স, এখানে সিজার্স শব্দটি হচ্ছে সাবজেক্ট সিজার হওয়ার ফলে ভার্বটি কি হয়ে গেল, আমার আর হয়ে গেল, ইজ না বসে।